একজন নামাজি বান্দা নামাজের মাধ্যমে রব্বে কারিমের যত ক্লোজ হতে পারে, এই পৃথিবীর মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে রব্বুল আলামিন দ্বিতীয় আর কোন পদ্ধতি রাখেন নাই। সবচাইতে কাছে যাওয়ার, আল্লাহর ক্লোজ হওয়ার একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। তাহলে আমরা জানলাম নামাজ কি? নামাজ এমন এক কর্ম পদ্ধতি যার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে চূড়ান্ত আত্মসমর্পণের মাধ্যমে খুব কাছে যেতে পারে। বুঝে আসছে কথা? নামাজ কেন? নামাজ এক নম্বর কারণ হলো দৈনন্দিন আমরা যত গুনাহ করি, এক গুনার পরে আরেক নামাজের দ্বারায় আল্লাহ তাআলা আমাদের সগীরা গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যখন কোন মানুষ ফজরের সালাত আদায় করে, ফজরের নামাজ পড়ার পরে যখন মানুষ বাজারে যায়, মানুষ যখন অফিসে যায়, মানুষ যখন খেতে খামারের মধ্যে যায়, আল্লাহর পয়গম্বর বলেন অনেক গুনাহ এমন আছে যে গুনাহ বান্দা করতে চায় নাই, নিয়ত ছিল না গুনাহ করবে, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার কারণে পথে ঘাটে মাঠে এমন কিছু গুনার পরিবেশ তৈরি হয়ে আছে, বান্দায় চায় নাই, না চাওয়ার পরেও গুনাহগুলা হয়ে যায়। এমন গুনাহ আছে না? আপনি আমাদের রেল গেট পার হবেন, ডানে বামে এমন কিছু অশ্লীল পোস্টার লাগানো আছে, এই পোস্টার গুলা থাকলে নিজের মেয়েকে নিয়ে এক রিক্সা দিয়ে যাওয়া যায় না। ঠিক বললাম না? ঠিক বললাম। এই জন্য আল্লাহর নবী বলেন, সকাল থেকে দুপুর, ফজর থেকে জোহরের মধ্যে আপনি যখন রাস্তায় যাবেন, আপনার ইচ্ছা ছিল না গুনাহ করবেন, ইচ্ছা ছিল না কোনো গান শুনবেন, কিন্তু আপনার পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান অথবা অন্য কোনো নৃত্য অনুষ্ঠান চলছে, গানের অনুষ্ঠান চলছে, ওই অশ্লীল বাক্যগুলো আপনার কানের মধ্যে আসার কারণে যে গুনাহ হয়ে গেল। এজন্য আল্লাহর নবী বলেন, যখন কোন বান্দা জোহরের নামাজ পড়ে, ফজর থেকে জোহর পর্যন্ত যত সগীরা গুনাহ হয়, জোহরের নামাজ পড়ার সাথে সাথে রব্বুল আলামিন ফজর থেকে জোহরের মাঝখানে সকল সগীরা গুনাহগুলো মাফ করে দেন। তাহলে নামাজ কেন? নিজেদের দৈনন্দিন জীবনে যত গুনাহ হয়, এই গুনাহগুলা মুক্তি করার জন্য, রিফ্রেশ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সালাত দান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে নামাজ কেন? একটা কারণ। দুই নম্বর কারণ হলো, রাসূল বলেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। ও মুসলমান, আমাদের উপর যত ইবাদত আল্লাহ ফরজ করেছেন, সমস্ত ইবাদত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের